শেয়ালটি হাতে খাবার নিয়ে ঘরের পথে চলতে লাগলো। চলতে চলতে এক বাঘের মুখোমুখি হলো। এই যে শিয়াল, কোথায় যাচ্ছ? হাতে ওটা কি, মুরগি? আহা, খুব সুস্বাদু খাবার। তো খাবারের ভাগ না দিয়ে কোথায় যাচ্ছ? দূর বাবা, বাঘ আবার মুরগি খায় নাকি? ফালতু কথা না বলে দিবি কিনা বল। না, এটা আমার শিকার, ভাগ দিতে পারবো না। তুমি গ্রামের ভিতর থেকে নিয়ে আসো। না বাবা, গ্রামের ভিতরে যেতে আমার খুব ভয় লাগে। একবার মানুষের পিটুনি খেয়েছি। তুই দিবি কিনা বল। না, আমি দিতে পারবো না। দিতে পারবি না? তবে রে তোর আজকে। দাঁড়া দাঁড়া, কই যাস? দাঁড়া দাঁড়া, আজকে তোকে ধরতে পারলে উচিত শিক্ষা দেবো। দাঁড়া দাঁড়া, কই যাস? দাঁড়া, হতক ছাড়া, তোকে আজকে ছাড়বো না। এইভাবে দৌড়াতে দৌড়াতে বাঘ শেয়ালকে আর ধরতে পারল না। শেয়াল জঙ্গলের ভিতরে ঢুকে গেল। পরের দিন চাষি তার খামারে গিয়ে দেখল তার দুটি মুরগি উধাও। দেখো বউ, প্রতিদিন একটা করে মুরগি উধাও হয়ে যাচ্ছে, কি করি বলো তো? আমি বলি কি, আজ রাতে আমরা জেগে থাকবো, তারপর দেখি কে আসে। যে আসবে তাকে আমরা লাঠি পেটা করব। ঠিক আছে, তাই করব। তার পরের দিন প্রতিদিনের মতো শেয়াল মুরগি খেতে চাষির বাড়িতে চলে আসলো। চাষি ও তার বউ ধরার জন্য বসেছিল। মুরগি খেতে খুব মজা, হা হা হা। মজা মজা, খুব মজা। প্রতিদিন একটা করে মুরগি খাচ্ছি, হা 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 হা। ও শিয়াল বেটা, তুই দাঁড়া। বাবা রে, মরে গেলাম রে, মরে গেলাম রে, বাঁচাও বাঁচাও। মা রে, বাবা রে, ছেড়ে দাও, আর আসবো না।